শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। নমো বুদ্ধায় নমো পিনাকহস্তায় নমো। এইমাত্র কে চলে গেলেন? শুনতে পাচ্ছেন না সম্রাট? আপনাকেই জিজ্ঞাসা করছি, এই বাগানে কে এসেছিলেন? তথাগত। কেন, পথে তার ভিক্ষু সংঘকে দেখতে পাওনি কুমার? সারিপুত্র, মৌদগল্য, আনন্দরা তাকে ঘিরে রেখেছিলেন যে। তথাগতর দল আবার? কি অদ্ভুত দ্যুতি, কি অদ্ভুত প্রশান্তি! কেন কেন বারবার তাকে নিমন্ত্রণ করে আনেন পিতা? ওই অহিংসার বুদ্ধকে আমি মানি না, মানি না, মানি না। এই মগধের যুবরাজ অজাতশত্রু যাকে মানে না, এখানে পা দেওয়ার কোনো অধিকার তার নেই পিতা। তোমার মানা না মানাতে কিছু যায় আসে না অজাতশত্রু। মগধের সম্রাট বিম্বিসার তাঁর শিষ্য, এই মগধের রাজগুরু। তিনি আমার অতিথি। আমার যা কিছু আছে, রাজ সিংহাসন হোক বা আমার প্রাণ, সে সব কিছুর ওপর একমাত্র বুদ্ধের অধিকার। আপনি কি আমাকে তাচ্ছিল্য করছেন পিতা? উদ্ধত হয়েও না পুত্র, এত দম্ভ কাউকে মানায় না। বুদ্ধের শরণ নিলে জীবনে শান্তি পাবে। নমো বুদ্ধায় নমো, নমো গুরুবায় নমো। সেনাপতি অভিরুচি, আজ্ঞা করুন কুমার। মাননীয় দেবদত্তর কাছে যাও এক্ষুনি। আজ্ঞে। কাল সূর্যাস্তের পরে তার সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই। বেশ। কথাটা তাকে জানিয়ে এসো, কিন্তু সাবধান, কাক পক্ষীতেও যেন টের না পায়। মনে থাকবে? আপনি নিশ্চিন্ত থাকুন কুমার, কেউ জানতে পারবে না। বেশ, আমার শিবিকা তৈরি রেখো, গোপনে যাব আমি। বুদ্ধের হাত থেকে মগধকে বাঁচাতেই হবে, নইলে সিংহাসন হাতছাড়া হয়ে যাবে। হয় আমি থাকব, নয়তো সম্রাট বিম্বিসার। কোনো একজনকে তো সরতেই হবে। শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের নটির পূজা অবলম্বনে আজকের গল্প পূজারিণী। এটা সেই সময়কার কথা, যখন আধুনিক ভারতবর্ষের জন্ম হয়নি, যখন এদেশের ভৌগোলিক সীমাও ছিল অন্যরকম। 16টা বিশাল সাম্রাজ্যে ভাগ হয়েছিল তখন এদেশের মাটি। ষোড়শ মহাজনপদের নাম শুনেছেন নিশ্চয়ই। সেই 16টা বিরাট সাম্রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ হল মগধ। অবশ্য তা একদিনে হয়নি। কৌশলকে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করার কাজটা সহজ ছিল না মোটেও। বিম্বিসার না থাকলে জনপদের মানচিত্রে মগধ হয়তো একটা বিন্দু হয়েই থেকে যেত, এমন শ্রেষ্ঠ জনপদ হয়ে উঠত না। বিম্বিসারের কাছে অবশ্য সেনার চেয়ে বুদ্ধি আর কৌশলের দাম অনেক বেশি। তবে হ্যাঁ, বন্ধু তার খুব বেশি ছিল না। কিন্তু একবার কাউকে বন্ধু মনে করলে তার হাতে নিজের সিংহাসনটা পর্যন্ত অনায়াসে তিনি তুলে দিতে পারতেন। বন্ধুবৎসল বিম্বিসারকে অবশ্য খুব বেশি কেউ দেখেনি। দেখেছিলেন বছর 23-এর এক তরুণ। কৌশল জনপদের এক ছোট্ট রাজ্য থেকে পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে মগধে এসে পৌঁছেছিলেন তিনি। অপূর্ব তার রূপ, কাঁচা সোনার মতো রং, মুখে চোখে অদ্ভুত প্রশান্তি। আর তার হাতে ছিল একটা ভিক্ষার বাটি। এমন দেবতার মতো চেহারা নিয়ে কেউ কি ভিক্ষা করে? তাই সেই তরুণ ভিক্ষুককে দেখে মগধের নগরপাল ভট্টারকের মনে সন্দেহ জাগল। তিনি এসে দাঁড়ালেন একেবারে সম্রাট বিম্বিসারের সামনে। অভিবাদন সম্রাট বিম্বিসার। ভট্টারক, এই অসময়ে তো তুমি আসো না কখনো। বিশেষ কোনো খবর আছে নাকি? আগে না সম্রাট, খবর নয়, কৌতূহল। একটা ঘটনা আমাকে বেশ আশ্চর্য করেছে, তাই আমি সম্রাটের কাছে নিবেদন করতে এলাম। কি হয়েছে ভট্টারক? খুলে বলো শুনি। মহারাজ,
এক অদ্ভুত সুন্দর দেখতে তরুণ ভিক্ষুক সেই অদ্ভুত দর্শন ভিক্ষুকের কথা আদ্যপান্ত সম্রাটকে বললেন নগরপাল ভট্টারক। মগধের কোথায় কোথায় তিনি ভিক্ষা চেয়ে বেড়ান সেসব খবরও ভট্টারকের একেবারে নখদর্পণে। নিজে তাকে অনুসরণ করে সব খুঁটিয়ে দেখে এসেছেন মগধের এই নগরপাল। তার কাছ থেকে সবটা শুনে সম্রাট বললেন, সবই তো বুঝলাম, এখন তোমার সন্দেহের কারণটা শুনি। এই ভিক্ষুককে কি তুমি চর বলে মনে করছো? কিছুই বিচিত্র নয় সম্রাট। এই ভিক্ষুককে আগে তো মগধে দেখিনি কখনো। এমন সম্ভ্রান্ত কোনো মানুষ যে এভাবে ভিক্ষা চাইতে পারে তা কখনো জানতাম না। আমার সন্দেহটা অমূলক বলে মনে হয় না রাজন। বুঝলাম। এই ভিক্ষুকের পরিচয় জানতে চাওনি? চেয়েছি রাজন, কিন্তু তিনি তার নাম বলছেন ভিক্ষুক, নিবাস বলছেন পথ। এর বেশি একটা শব্দ তিনি উচ্চারণ করেননি। আর এই কারণেই তোমার মনে হয়েছে যে নিজের প্রকৃত পরিচয় গোপন করেছেন সেই ভিক্ষুক, তাই তো? হ্যাঁ মহারাজ, এ তো অসম্ভব নয়। না, নিশ্চয়ই নয়। আবার উদ্বিগ্ন হয়ে কাউকে ভুল ভাবাটাও ঠিক নয়। তুমি এক কাজ করো ভট্টারক। হ্যাঁ মহারাজ, বলুন। ওই ভিক্ষুককে আমার কাছে পাঠিয়ে দাও, আমি তার সঙ্গে কথা বলতে চাই। ক্ষমা করবেন রাজন, সে চেষ্টাও আমি করেছিলাম, কিন্তু কিন্তু তিনি প্রাসাদে আসতে রাজি নন। বেশ, তাহলে আমি নিজেই তার কাছে যাব। আচ্ছা। কোন পথে তিনি থাকেন সে খবর জেনে এসো ভট্টারক, তারপর আমার সেখানে যাওয়ার ব্যবস্থা করো। কিন্তু আপনি যাবেন মহারাজ? এক সামান্য ভিক্ষুকের সঙ্গে দেখা করতে মগধের সম্রাট নিজে যাবেন? তাছাড়া আর উপায় কি বলো? বন্দি, তাকে বন্দি করে আপনার সামনে নিয়ে আসবো মহারাজ, অনুমতি দিন। না ভট্টারক, ওই ভিক্ষুককে কেউ স্পর্শ করবে না। আমি আজই পায়ে হেঁটে তার কাছে যাব। যথা আজ্ঞা সম্রাট, আমি এখনই সব ব্যবস্থা করছি। ভট্টারককে কিছুই জানতে দেননি বিম্বিসার, কিন্তু তার মন বলছিল তার এত দিনের অপেক্ষা এবার বোধহয় পূর্ণ হতে চলেছে। মাত্র 15 বছরের বালক যেদিন মগধের সিংহাসনে বসেছিলেন, সেদিন থেকে আজ পর্যন্ত তার একটাই স্বপ্ন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটি একদিন এই রাজ্যে আসবেন। তাহলে কি তিনিই এসেছেন? না, আর দেরি করা ঠিক হবে না। প্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়লেন সম্রাট। রাজগৃহের এক শালবনে সেই ভিক্ষুকের সঙ্গে দেখা হলো তার। অপলক দৃষ্টিতে তাঁর দিকে চেয়ে রইলেন বিম্বিসার। কোনো মানুষ এত সুন্দর, এত গভীর হতে পারে না দেখলে বিশ্বাস হয় না। বিম্বিসার বুঝলেন তাহলে ভুল তাঁর হয়নি। এদিকে মগধের সম্রাট তার সঙ্গে দেখা করতে পথে নেমে এসেছেন, তাই কপিলাবস্তুর রাজপুত্র আর তাঁকে বিমুখ করতেও পারলেন না। পিতা শুদ্ধোধনের পরিচয় তাকে দিতেই হল। কপিলাবস্তুর সামন্ত রাজার চেয়ে মগধের সম্রাট বয়সে খানিকটা ছোটই হবেন, কিন্তু তাদের বন্ধুত্ব বেশ গাঢ়। সম্রাট বিম্বিসারের এমনিতে কোনো বন্ধু নেই, সকলে হয় তার প্রজা আর নইলে প্রতিদ্বন্দ্বী। একমাত্র শুদ্ধোধনের সঙ্গে তার প্রাণের টান। কোথায় সূর্যের মতো গনগনে মগধ, আর কোথায় টিমটিমে তারার মতো কপিলাবস্তু। কিন্তু বন্ধুত্বের মধ্যে কোনোদিন সম্পদকে আনেননি বিম্বিসার, আজও আনলেন না। শুদ্ধোধনের উত্তরাধিকারী এমন ধুলোয় কেন লুটবেন? কপিলাবস্তুর কুমারকে নিজের সিংহাসন উপহার দিতে চাইলেন সম্রাট, কিন্তু না, নির্বাণের খোঁজে যিনি সিংহাসন ছেড়েছেন তাকে আর মগধ কি করে বাঁধবে? বিম্বিসারের রাজ্য থেকে চলে গেলেন সিদ্ধার্থ। তবে কথা দিয়ে গেলেন বোধি লাভ করার পরে এই মগধেই ফিরে আসবেন তিনি। দেখতে দেখতে 7টা বছর কেটে গেল। নৈরঞ্জনা নদীর ধারে
এক পিপুল গাছের নিচে বসে আছেন মানুষটি। জগতের সমস্ত মায়া মোহ অতিক্রম করে বুদ্ধ হয়েছেন তিনি। কিন্তু সেদিনের সিদ্ধার্থের দেওয়া কথাটা আজও ভোলেননি। দুই শিষ্য কৌদিন্য আর উপালিকে নিয়ে রাজগৃহের দরজায় এসে দাঁড়িয়েছেন তিনি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি। মহামতি বুদ্ধের জয় হোক, বুদ্ধ শিষ্য উপালির জয় হোক। মগধের রাজ দরবারে সাদর আহ্বান জানাচ্ছি। ভিক্ষু উপালিকে রাজ দরবারে মানাবে না নগরপাল। প্রভু বুদ্ধের দাস আমি। রাজধানীর দরজায় তিনি স্বয়ং দাঁড়িয়ে আছেন। সম্রাট বিম্বিসারের কাছে এই বার্তাটি শুধু পৌঁছে দিন। ভট্টারকের মুখে খবর পেয়ে রাজমুকুট ফেলে খালি পায়ে রাজগৃহের দরজায় ছুটে এলেন সম্রাট বিম্বিসার। আদর করে তাদের অশোক বনে নিয়ে এসে বসালেন। প্রাসাদ চৌহদ্দির মধ্যেই অশোক বন, কিন্তু প্রাসাদের বিলাসিতার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সেই শান্ত স্নিগ্ধ অশোক গাছের ছায়ায় এসে বসেছেন তথাগত বুদ্ধ। রাজ অন্তঃপুরে সে খবর পৌঁছতে দেরি হল না। তথাগত বুদ্ধর কথা শুনে সেই অশোক বনে নেমে এলেন মহারানী লোকেশ্বরী। সম্রাট আর সম্রাজ্ঞী মিলে তাকে রাজগুরু পদে বরণ করে নিলেন। মগধ জনপদের নিয়ন্তার আসনে বসলেন তথাগত। তাঁর প্রেম, অহিংসা এবং করুণার ধর্মে দীক্ষিত হলেন সম্রাট বিম্বিসার। যে গাছতলায় বুদ্ধ এসে বসেছিলেন সেখানেই তৈরি হল মগধের প্রথম বৌদ্ধ স্তূপ। সম্রাটের আদেশে সেই স্তূপকে ঘিরে শুরু বুদ্ধ পূজা। এসব বহুকাল আগের কথা। দেখতে দেখতে মগধ ছাড়িয়ে কোশল, কম্বোজ, গান্ধার, অবন্তী সমস্ত জনপদ জুড়ে ছড়িয়ে পড়েছে বুদ্ধের করুণা। তাঁর অহিংসা ধর্মই এখন দেশের রাজধর্ম হয়ে দাঁড়িয়েছে। আর ভেতরে ভেতরে ঈর্ষার আগুনে জ্বলছেন দেবদত্ত। সম্পর্কে তিনি সিদ্ধার্থর ভাই, আর এখনকার পরিচয়ে বুদ্ধের শিষ্য। কিন্তু শিষ্য থেকে এবার সংঘ নায়কের পদে বসতে চান কুশলী দেবদত্ত। বিশ্বস্ত অনুগামীদের সঙ্গে দিন রাত সেই ষড়যন্ত্রই তিনি করে চলেছেন। রাজগৃহ থেকে সুধন্যর কোনো বার্তা তো এখনো এলো না। তুমি কি কিছু জানো অনুমিত্র? না ভদন্ত, তবে কেশিপাল তো সুধন্যর সঙ্গেই আছে। যদি তেমন কোনো বার্তা থাকে তাহলে। যদির কথা নয় অনুমিত্র, সুধন্যর উপর অনেক কিছু নির্ভর করছে যে। হ্যাঁ, সফল তাকে হতেই হবে, না হলে আপনি এত চিন্তা কেন করছেন ভদন্ত? হাজার হাজার ভিক্ষু এখন আপনার কাছে দীক্ষা নিতে আসছে। আপনার একটা আদেশ পেলে তারা সব কিছু করতে পারে, সব। উপালি, কৌদিন্যরা তারা কখনোই বুদ্ধের দিকে তাদের ফেরাতে পারবে না। তাহলে আপনার এত কিসের ভয়? মূর্খ! উপালি, কৌদিন্য, আনন্দদের আমি ভয় পাই না অনুমিত্র। ওই ভিক্ষু দলের আছেটা কি যে ওদেরকে নিয়ে ভাববো? আমার ভয় একজনকেই, সম্রাট বিম্বিসার। ওই বিম্বিসারই হলো বুদ্ধের আসল শক্তি, বুঝেছ? ওই বিম্বিসারের জন্যই দিকে দিকে বুদ্ধের পুজো শুরু হয়েছে। মগধকে কেন্দ্র করে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে গৌতম বুদ্ধ। আর এর মধ্যে আমি কোথায় অনুমিত্র বলতে পারো? যদি কোনোভাবে বিম্বিসারকে সরিয়ে দেওয়া যায় তাহলে তো। তুমি একজন ভিক্ষু হয়ে দিগ্বিজয়ী সম্রাটকে সরিয়ে দেওয়ার কথা ভাবলে কি করে? লাখো লাখো সিপাহী শান্তি তাকে সব সময় ঘিরে থাকে। তার চেয়ে একজন ভিক্ষুকে সরিয়ে দেওয়া বরং অনেক সহজ। কার কথা বলছেন ভদন্ত? বুদ্ধ স্বয়ং। সে চেষ্টাও আমি অনেকবার করেছি অনুমিত্র। পাথর ফেলে, মত্ত হাতি খেপিয়ে দিয়ে, ঘাতক নামিয়ে নানাভাবে চেষ্টা করেছি, কিন্তু না, কোনো ফল হয়নি। ওই একলা বুদ্ধকে যদি না মারতে পারি তাহলে একজন সম্রাটকে কিভাবে মারবো?
ভাবো অনমিত্র, ভাবো। তাহলে সুধন্য মগধে গিয়ে কি করছে? সুধন্য এলেই তার উত্তর পাবে। ওই তো সে আসছে মনে হয়। মাননীয় দেবদত্তর জয় হোক। এসো সুধন্য, এসো, তোমার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছি। খবর সব ভালো তো? চিন্তা করবেন না ভদন্ত, কুমার অজাতশত্রু নিজে আপনার সঙ্গে দেখা করতে আসবেন। সেনাপতি অভিরুচিকে দিয়ে তিনি সংবাদ পাঠিয়েছেন, আগামীকাল সূর্যাস্তের পর মগধের যুবরাজ উপল বীথিকায় আসবেন। এবার বুঝলে অনমিত্র, সুধন্যকে কেন রাজগৃহে পাঠিয়েছিলাম? কাঁটা দিয়ে কাঁটা তুলবো আমি। যুবরাজ অজাতশত্রুকে দিয়ে সম্রাট বিম্বিসারকে সরাতে হবে, তাহলেই আমি বুদ্ধের আসনে বসতে পারবো। গৃহযুদ্ধের আগুন জ্বালাতে হবে মগধে, নইলে যে ঘোর বিপদ। সম্রাট বিম্বিসার এবং কোশল রাজকন্যা চেলেনার ছেলে হলেন অজাতশত্রু। রাজনীতি এবং কূটনৈতিক কারণে অসংখ্য বিবাহ করেছেন বিম্বিসার। তার সন্তান সন্ততির সংখ্যাও নেহাত কম নয়। তাদের মধ্যে অজাতশত্রুর মধ্যেই নিজের ছায়া দেখতে পান তিনি। এই ছেলের প্রতি তার ভরসাটাও অনেক বেশি। অজাতশত্রুকেই মগধের যুবরাজ বলে ঘোষণাও করেছেন রাজা বিম্বিসার। কাশীকে ঘিরে কৌশলের সঙ্গে দীর্ঘমেয়াদী অশান্তিটা অজাতশত্রুই থামিয়েছেন। কাশী, অঙ্গ, কৌশল এখন মগধের অধীনে। সিংহাসনে বিম্বিসারের প্রায় অর্ধশতক কাল কেটে গেছে। তার প্রশ্রয়ে এখন ক্ষমতা বেড়েছে অজাতশত্রুর। রানী চেলেনা কিন্তু সাবধান করেছিলেন আগেই। অজাতশত্রুকে বড় বেশি প্রশ্রয় দিচ্ছেন সম্রাট। কুমারের জন্মছকটা কি আপনি ভুলে গেলেন? মনের মধ্যে সেই একটাই ভয় নিয়ে পড়ে আছো রানী। এতগুলো বছর পরেও সে কথা ভুলতে পারলে না? আমি মা হয়ে সে কথা ভুলবো কি করে? আমার গর্ভের সন্তান তার বাবার মৃত্যুর কারণ হবে। এই যে কত বড় অভিশাপ! ব্রাহ্মণদের কথায় অত কান দিও না রানী। তথাগত কি বলেন জানো না? তিনি বলেন, আগে নিজের মনের কথা শুনবে। ওই বৈদিক ধর্মটাই মানুষকে উচ্ছন্নে পাঠাচ্ছে ছেলে না। ব্রাহ্মণদের লোভ যে কি সাংঘাতিক! রাজার মন থেকে ভয় কাটানোর মূল্য কত হতে পারে বলো তো রানী? আপনার মতো এতটা নিশ্চিন্ত আমি হতে পারছি না সম্রাট। ব্রাহ্মণদের সেই ভবিষ্যৎবাণীকে আমি বিশ্বাস করি। সেই জন্যই তো তাকে জন্মের সময় মেরে ফেলতে চেয়েছিলাম। আমি করি না, অজাতশত্রু তাই নিরাপদে বেঁচে আছে। আজ সে মগধের যুবরাজ, পরম করুণাময় বুদ্ধ যার সহায়, তার ভয় কিসের রানী? তথাগত বুদ্ধর করুণার কথা ভেবে আপনি শান্তিতে থাকতে পারেন সম্রাট, কিন্তু আপনার প্রাসাদের সকলেই কি সেই করুণার কাছে ঋণী? রানী লোকেশ্বরীও কি আপনার মতো তাকে শ্রদ্ধা করতে পারবেন? না সম্রাট, না। সকলের মঙ্গল নিয়ে আসেননি বুদ্ধ, তাকে ঘিরে অসন্তোষ জমেছে, এ আমি বেশ বুঝতে পারছি। চেলেনা, এ কি বলছো তুমি? করুণাময় বুদ্ধকে ঘিরে কার অসন্তোষ? কি জানো তুমি? যে রাজপুত্র ভিক্ষার বাটি নিয়ে বুদ্ধের পথে নেমেছে, তার মায়ের কাছে যান সম্রাট। এই প্রশ্নটা রানী লোকেশ্বরীকে করুন। তার রাজকুমার চিত্র আজ বৌদ্ধ ভিক্ষু। তথাগতর প্রতি তিনি কি খুব সন্তুষ্ট আছেন সম্রাট? মগধের অসন্তোষটা আপনি বুঝতে পারছেন না? কিন্তু চিত্রর সঙ্গে অজাতশত্রুর কি সম্পর্ক? তাকে নিয়ে তুমি এত ভীত কেন? এই ঠিক ঠিক আগুনটাকেই বড় ভয় করছে সম্রাট। এই আগুনটাই না অজাতশত্রুকে বিদ্রোহী করে তোলে। সে যে চিত্রের মতো উদাসীন নয়, সে লোভী সম্রাট, সে লোভী। রানী চেলেনা কিছু ভুল বলেননি।
যে লোকেশ্বরী নিজে হাতে বৌদ্ধ স্তূপে রোজ প্রদীপ জ্বালাতেন, এখন তিনি বুদ্ধমন্ত্র শুনে কানে আঙুল দেন। তার একমাত্র ছেলে যেদিন থেকে চিবর পরে পথে নেমেছে, সেদিন থেকে মনের সমস্ত ভক্তি বিশ্বাস উপড়ে ফেলে দিয়েছেন লোকেশ্বরী। সম্রাট বিম্বিসারের ভক্তি এবং আবেগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। মগধের যে অংশটা বুদ্ধ বিদ্বেষী, সেই অংশের কাছে নিজের যন্ত্রণার প্রলেপ খোঁজেন মহারানী। গোটা মগধ এককালে তাঁর বুদ্ধ ভক্তির কথা জানত। এখন সেই তাঁরই এত প্রবল ঘৃণা দেখে অবাক হয়ে গেছে বিম্বিসারের প্রাসাদ। সে প্রাসাদে এখন স্পষ্ট দুটো ভাগ। একদিকে সম্রাট বিম্বিসার স্বয়ং, তাঁর কন্যা বাসবীও সেই বুদ্ধ পথের যাত্রী। অন্যদিকে লোকেশ্বরীর উচাটনে ইন্ধন জুগিয়ে চলেছে কন্যা রত্নাবলী। আগামীর রাজা অজাতশত্রুর সঙ্গে স্বার্থের বন্ধনটা মজবুত করতে চায় সে। মাঝখানে পড়ে ছটফট করতে থাকেন লোকেশ্বরী। দীর্ঘদিনের জমে থাকা সংস্কারটাকে ভুলতে পারেন না কিছুতেই। বৌদ্ধ ভিক্ষুণী উৎপলপর্ণা আর সেবিকা মল্লিকা ছাড়া লোকেশ্বরীর মনের এই জ্বালাটা আর কেউ বোঝে না। বিম্বিসারের অন্দরমহলের এই টানাপোড়েনের খবর অজাতশত্রুর অজানা নয়। লোকমুখে সব কথাই শুনেন তিনি। পড়ন্ত আঁচকে দাবানল করে তুলতে পারলেই স্বার্থসিদ্ধি হবে, এ কথাটা জানেন অজাতশত্রু। আর ঠিক সেই সময় সুধন্যর মাধ্যমে দেবদত্তের বার্তা এলো তাঁর কাছে। মগধে বুদ্ধ পূজা বন্ধ করতে পারলেই তিনি সম্রাট হবেন। এ কাজে তাঁর সহায় হবেন দেবদত্ত নিজে। দেবদত্তের ছাতার নিচে তলে তলে যে ব্রাহ্মণ্য সমাজ জোট বেঁধেছে, সে কথাও জানেন অজাতশত্রু। সুতরাং কাজটা এমন কিছু কঠিন হবে না। মগধের বৌদ্ধ স্তূপ ভেঙে দেবদত্তর পীঠ তৈরি করার সংকল্প করলেন অজাতশত্রু। নিজের নিখুঁত পরিকল্পনায় তিনি নিজেই বেশ তৃপ্তি লাভ করলেন। সুগন্ধি তাম্বুল হাতে নিয়ে হাঁক দিলেন যুবরাজ। নটি কই? নটি, আজ সন্ধ্যায় একটু গান বাজনা হোক। জি আজ্ঞা যুবরাজ। নটিকে তার সেরা নাচটা দেখাতে বলো প্রতিহারী। বলো এটা এটা অজাতশত্রুর আদেশ। জি আজ্ঞা যুবরাজ। রাজবাড়ির নটি মানে শ্রীমতী। অঙ্গ, কাশী, মিথিলা খুঁজে তবে এই নটিকে আনিয়েছেন সম্রাট বিম্বিসার। তিনি শিল্পরসিক, শিল্পের সমজদার। নাচ গানের মর্যাদা তিনি জানেন। এই শ্রীমতীর নাচই যে তার পূজা, তা জানেন বিম্বিসার। তাই নটি যখন নাচে, সে ঘরে আতর ওড়ে না, ধূপ জ্বলে। সম্রাটের তেমনই আদেশ। সম্রাটের আজ্ঞা পেলে কৃতার্থ হয় শ্রীমতী। কিন্তু আজ যুবরাজের নির্দেশ শুনে মাটিতে বসে রইল সে। তার চুল খোলা, চন্দনের বাটি দূরে পড়ে আছে, মাখতে আর ইচ্ছে করছে না। আলুথালু হয়ে বসে আছে শ্রীমতী। রাজকন্যা বাসবী যে কখন তার কাছে এসে দাঁড়িয়েছে, তা সে খেয়াল করেনি। যুবরাজের আদেশ শোনোনি নটি? কে? ও রাজকুমারী। আজ সন্ধ্যায় তোমার নাচ দেখবেন তিনি, তাই কেমন ভাবে সাজগোজ করলে নিজের চোখে দেখতে এলাম। কি সাজা যায় তাই ভাবছি রাজকন্যা। যুবরাজের বোধহয় পূজার সাজ পছন্দ হবে না। কেন? সম্রাট তো থাকবেন, তাঁর কথা শোনোনি শ্রীমতী? কই, প্রতিহারী তো সম্রাটের নাম বলল না। কেন গো? রত্নাবলী, তুমি হলো? নটির দুঃখ হয়েছে বুঝি? মরে যাই মরে যাই। তুমি এখানে? উমা, কেন আসতে পারি না বুঝি? নটির সাজ তুমি একাই দেখবে? ভাবলাম কুমার যখন আদেশ দিয়েছেন, বকশিসের বহরটাও ভালোই হবে। তাই নটি বোধ হয় আহ্লাদে আটখানা হয়ে চন্দন মাখছে, তাই দেখতে এলাম। আপনারা নিজেদের কক্ষে ফিরে যান,
আমার তৈরি হতে সময় লাগবে। সন্ধ্যাবেলা নাচমহলে দেখা হবে। বেশ। নাচমহলের মজলিসে সেদিন শ্রীমতী নাচল, গানও গাইল। সুগন্ধি, মুদ্রা, রত্ন আর পান্না একে একে সব উড়ে এলো তার দিকে। যুবরাজের তাড়াটা আজ একটু বেশি। আসর জমতে না জমতে ভেঙে দেওয়ার আদেশ এলো তাই। তবে বকশিস কিছু কম এলো না। সেই ভাঙা হাট থেকে একে একে সকলে বিদায় নেওয়ার পর মাথা নিচু করে নিঃশব্দে উঠে গেল শ্রীমতী। রত্ন মাণিক্যগুলো সব সরিয়ে নাচমহলের দেওয়ালের কাছে রেখে গেল সে দৃশ্য কেউ দেখতে পায়নি। দূর থেকে দেখল কেবল বাসবী। সন্ধ্যের আমোদ প্রমোদের পরেই যুবরাজ অজাতশত্রু কোথায় গেলেন সে খবর কেউ জানে না। সেনাপতি অভিরুচিকেও কেউ দেখতে পায়নি। সম্রাটের মহলেও বিম্বিসার শুনলেন সব, কিন্তু তার নতুন করে কিছু করার নেই। আজকাল তিনি নামেই সম্রাট। মগধ চলে অজাতশত্রুর নির্দেশে। রাজ্যের কোনো কিছুতেই বিম্বিসার সিদ্ধান্ত নিতে পারেন না। জোর করে একরকম অবসরের দিকেই ঠেলে দেওয়া হয়েছে তাকে। রানী লোকেশ্বরী বলেন নির্বাসন। তার নিজের ঘরে তিনি নিজেই যেন গৃহবন্দী। না, সম্রাট বিম্বিসার এখন আর মন খারাপ করেন না। বুদ্ধ জয়ন্তীর আনন্দে আর সাধনায় রাতে তার ঘুম নেই। আরও একজন সেই রাতে জেগে আছে। নটির বিভঙ্গ ধুয়ে মুছে তার আড়াল থেকে পূজারিণীকে বার করে নিয়ে আসছে সে। চোখের জলে সারা রাত ধরে আপন মনে উচ্চারণ করে চলেছে একটাই স্তব, শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। সেই রাতে আরও একটা ঘটনা ঘটেছে। তথাগত বুদ্ধর প্রিয় শিষ্য উপালি এসেছেন রাজগৃহে। তার সঙ্গে বৌদ্ধ শ্রমণদের একটা বিরাট দলও এসেছে। রাজধানীর বিভিন্ন বনাঞ্চলে গাছের নিচে বসে অপেক্ষা করছে তারা। মগধের বুদ্ধ জয়ন্তী অন্য যে কোনো জনপদকেই হার মানায়। হয়তো সেই উৎসবেরই অপেক্ষায় আছে তারা। ভিক্ষুদের নেতা উপালি আর ভিক্ষুণীদের নেত্রী উৎপলবর্ণা, এই দুজনের সঙ্গেই প্রাসাদের সম্পর্ক খুব ঘনিষ্ঠ। রাতার বিশেষ বাকি নেই তখন। আর একটু পরেই পূবের আকাশ আলো হয়ে উঠবে। ভিক্ষাপাত্র আর দণ্ডখানি হাতে নিয়ে ধীর পায়ে বিম্বিসারের অশোক বনের কাছে এসে ডাক দিলেন উপালি। এই রাজধানীতে কেউ জেগে আছো কি? আমাকে কিছু ভিক্ষা দেবে? ভগবান বুদ্ধের নামে আমি ভিক্ষা চাইছি। তোমরা শুনতে পাচ্ছ? প্রণাম ভন্তে। আসুন প্রভু, এই বাগানে এসে বসুন। আমি রাজকন্যাদের ডেকে নিয়ে আসি। কল্যাণ হোক। তুমি কে ভদ্রে? কি করো তুমি? আমি বিশেষ কেউ নই প্রভু। সামান্য নাচ গান করে থাকি। এই রাজবাড়ির নটি আমি। এই ঘুমন্ত পুরীতে এত রাতে কাকে নাচ দেখাচ্ছ কল্যাণী? আমার নাচ দেখার মতো কেউ তো জেগে নেই প্রভু। রাজকন্যারাও সকলেই ঘুমিয়ে আছেন। একটু অপেক্ষা করুন ভন্তে, আমি তাদের ডেকে আনছি। তোমার বুঝি ঘুম আসে না? সারাটা দিন আমায় অন্যের মনের মতন হয়ে থাকতে হয়, আর এই রাতটায় শুধু নিজের মনের মতো থাকতে পারি। আমার তো ঘুমালে চলে না প্রভু। আমার অন্তরাত্মাকে স্মরণ করার এই তো সময়। সত্যি তোমার মনটা বড় সুন্দর ভদ্রে। ভালো হোক তোমার, খুব ভালো হোক। ওকে প্রভু, চলে যাচ্ছেন কেন? সাক্ষ্য ভগবানের নামে ভিক্ষা চাইলেন যে। তোমার কাছে ভিক্ষা দেওয়ার মতো কিছু আছে কি? একটু অপেক্ষা করুন ভিক্ষুরাজ। আমি এখনই রাজকন্যাদের ডেকে আনছি। তারাই আপনাকে ভিক্ষা দেবেন। আমি আসছি প্রভু, এক্ষুনি আসছি। দাঁড়াও কল্যাণী,
কাউকে ডাকতে হবে না। কেন? তুমি প্রথম আমার ডাক শুনে বেরিয়ে এসেছিলে, এখন তুমি আমাকে ভিক্ষা দাও ভদ্রে। সে কি? আমি যে অভাগী প্রভু, আমি অসুচি। আপনার ভিক্ষা পাত্রে দান করার মতো কোনো পবিত্র কণাও যে আমার কাছে নেই। তুমি অসুচি? কে কথা বলেছে? যার অন্তরে স্বয়ং সাক্ষ্য ভগবান থাকেন, সে কি করে অসুচি হয়? আজ তোমার ভিক্ষা নিয়েই আমি ফিরব। প্রভু, তুমি যদি কিছু না দাও তাহলে শূন্য হাতে চলে যাব। আর কারো ভিক্ষায় আমার প্রয়োজন নেই। আমার কাছে যে কিছুই নেই প্রভু। কি ভিক্ষা দেব আপনাকে? আপনি নিজেই চেয়ে নিন ভিক্ষুরাজ। তোমার যা শ্রেষ্ঠ দান তাই আমাকে ভিক্ষা দাও ভদ্রে। শ্রেষ্ঠ? আমার কাছে শ্রেষ্ঠ কিছু সত্যি আছে কি? আমি নিজেই জানি না ভন্তে, আমার কাছে এমন কি বা আছে। যে ঈশ্বরের দয়া তুমি পেয়েছ, একমাত্র তিনিই জানেন সে কথা। তিনি দুহাত বাড়িয়ে বসে আছেন যে। তিনি নেবেন প্রভু, আমার শ্রেষ্ঠ অর্ঘ্য তিনি নেবেন। নিশ্চয় নেবেন, নিজে হাতে নিতে আসবেন তিনি। তুমি মহাভাগ্যবতী, তোমার কাছে তিনি আসবেন, ঠিক আসবেন। প্রভু। রাজপুরীতে তখন সবে সবে ভোরের আলো ফুটেছে, পাখির গান শোনা যাচ্ছে, সূর্যের কিরণ যেন কোনো এক অপার্থিব সঙ্গমে স্নান করে স্নিগ্ধ হয়ে উঠেছে। মহারানী লোকেশ্বরীর পট্টবস্ত্র আর চন্দন নিয়ে দাঁড়িয়ে আছে দাসী। শিবিকা সাজিয়ে এখনই গঙ্গা স্নানে যাবেন রাজমহিষী। ব্রাহ্মলগ্নে স্নান করাটা তাঁর অভ্যেস। রাজকন্যা বাসবী অবশ্য ভোর রাত থেকে উঠে শুচি হতে পারেন না, তবে তপস্বী ভিক্ষুদের প্রতি তার টানটা সবচেয়ে বেশি। যে বাগানে একটু আগেই ভিক্ষুরা জুপালি এসে দাঁড়িয়েছিলেন, সেই বাগানটা তাঁরই মহল্লাতে পড়ে, আর পিপুল গাছটা তার জানলার ঠিক নিচেই। সেই গাছের কাছ থেকে অস্পষ্ট ক্ষীণ স্বরটা নিদ্রা জড়ানো বাসবীর কানে ঠিক এসে পৌঁছেছে। শুদ্ধ পোশাকখানা কোনো রকমে গায়ে জড়িয়েই দ্রুত নেমে আসছিলেন বাসবী। ফটকের মুখেই রাজনটির সঙ্গে তার দেখা। নটির মুখে এইমাত্র যেন সূর্যোদয় ঘটেছে। সেই অদ্ভুত আলোর দিকে তাকিয়ে তাঁর হৃদস্পন্দন বেড়ে উঠল। বললেন, কে কে এসেছিলেন নটি? ভিক্ষুরাজ রূপালী এইমাত্র চলে গেলেন যে। হ্যাঁ, সে কি চলে গেলেন? ভিক্ষা না নিয়ে চলে গেলেন? তুমি তাকে আটকাতে পারলে না নটি? আমাকে ডাকলে না কেন? তুমি আমাকে ডাকলে না কেন? আমি অনেক অনুনয় করেছিলাম রাজকন্যা, আপনাদের ডাকতে যেতে চেয়েছিলাম, কিন্তু তিনি আর অপেক্ষা করেননি। শূন্য পাত্রখানি হাতে নিয়ে ফিরে গেলেন। প্রভু, প্রভু ভিক্ষা নিয়ে যান প্রভু, ফিরে যাবেন না, দয়া করে ফিরে যাবেন না প্রভু। প্রভু, প্রভু। কি হলো? কোনো সাড়া তো পাচ্ছি না। ভিক্ষা না নিয়েই তবে চলে গেলেন তিনি? এমনটা তো কখনো ঘটে না। তাহলে কি মগধের আর পুণ্য বাকি নেই? বাবা, তোমাদের দুঃখ দেখে আর বাঁচি না বাসবী। তাই এত ভয় পাওয়ার কি আছে শুনি? ভিক্ষুকের কি অভাব আছে নাকি? বরং ভিক্ষা দিতেই কেউ চায় না, তুমি আবার ভিক্ষা দেবে বলে কেঁদে কেটে সারা হচ্ছ। ভুল বললে রত্নাবলী। বহু সাধনা থাকলে তবে ভিক্ষু শ্রমণের দেখা মেলে। সেখানে ভিক্ষু উপালি এসে ফিরে গেলেন। সাক্ষ্য ভগবানের নামে ভিক্ষা চাইতে এসে ফিরে গেলেন তিনি। রাজকন্যা, আজকের দিনটাই ব্যর্থ হয়ে গেল। তা এতই যখন দুঃখ, কোনো দাসদাসীকে পাঠিয়ে দাও, তাকে খুঁজে আনিয়ে বরং ভিক্ষা দাও, তাহলে নিশ্চয়ই শান্তি পাবে। সাক্ষ্য শিষ্য তো ফিরে তাকান না রত্নাবলী, তিনি শুধুই সামনে এগোন।
কি করে তাকে ফেরাবো? কি করে তাকে ফেরাবো বলো? কি করে? কি করে? একজন ভিক্ষুকের জন্য রাজকন্যা কেঁদে কেঁদে সারা। কালে কালে কত কি যে দেখবো, মরি মরি। রাজগৃহে আজ সকাল হতে না হতেই গোটা নগর জুড়ে ছড়িয়ে পড়েছে শ্রমণের দল। চতুর্দিক থেকে আওয়াজ উঠছে বুদ্ধং শরণং গচ্ছামি। আর সেই ধ্বনি ক্রমে এগিয়ে আসতে আসতে রানী মহলের সামনে এসে যেন আছড়ে পড়ল। চমকে উঠলেন লোকেশ্বরী। ওই ওই আবার 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 সেই নামটা! কি হলো মহারানী? অমন করে চমকে উঠলে কেন? কে? ও উৎপলপর্ণা। এই অসময়ে যে? ভিক্ষুণীর আবার সময় অসময়। উৎপলপর্ণা মরে গেছে মহারানী। ভিক্ষুদের একটাই পরিচয়, সংঘ। তাদের অস্তিত্ব ওই একজনই, তথাগত বুদ্ধ। থাক থাক থাক, বলছি তুমি কেন এসেছো শুনি? তোমার হাতে তো ভিক্ষাপাত্র নেই। তাহলে আবার কোন সর্বনাশ করতে তোমাকে পাঠিয়েছেন ওই? মহারানী, শুভ হোক, শুভ হোক। মহারাজ বিম্বিসার আমাকে পাঠিয়েছেন। তার অশোক চৈত্য দর্শন করতে গিয়েছিলাম। সেখানেই মহারাজের সঙ্গে দেখা। মহারাজ আমাকে বললেন, আমাকে দয়া করে পুণ্য দান করে যান উৎপলপর্ণা। তারপর মহারানীকে একবার এখানে ডেকে দিতে পারেন। আজ আমাদের সবচেয়ে বড় উৎসব যে, এই বুদ্ধ স্তূপ কেমন সেজেছে নিজে চোখে দেখে যান মহারানী। শোনো উৎপলপর্ণা, মহারাজকে গিয়ে বলো আমার আর পুজো অর্চনা বলে কিছু বাকি নেই। সেসব অনেক আগেই আমি চুকিয়ে দিয়েছি। ফুল, দীপ, ধূপ আমার দেবার মতো এসব কিছুই নেই। তাহলে তাহলে আমি গিয়ে আর কি করব? কি করব? শান্ত হও মহারানী, শান্ত হও। শান্ত হব? হ্যাঁ, শান্ত? তোমাদের তথাগতর মতো? আমার আমার একমাত্র ছেলে চিত্র, আমার রাজপুত্র, তাকে ভুলিয়ে ভিক্ষু করে নিয়ে গেল ওরা। তারপরেও আশ মেটেনি না? হ্যাঁ, আবার পুজো করতে হবে। তুমি কেন যন্ত্রণা পাচ্ছ রানী? কেন উৎপলপর্ণা? তুমি জানো না? তুমি জানো না আমার আমার নিজের বলতে এই শূন্যতা ছাড়া আর কিছু নেই। সে কথা কি জানো না তুমি? সেটাও কি তোমাদের ওই সংঘপ্রিয় রাজার হাতে আমাকে তুলে দিতে হবে নাকি? মহারানী, নিজের সন্তানকে তুমি নিজের কোল থেকে বিশ্বের কোলে তুলে দিয়েছ। একে কি হারানো বলে? তোমার সন্তান আছে? না, আমার কিছুই নেই। আমি অনেক অল্প বয়সেই বিধবা। সেজন্যই সন্তান শোক কাকে বলে তুমি জানো না ভিক্ষুণী। যে স্বাদ তুমি কোনোদিন পাওনি তা তুমি কোনোদিনও বুঝবে না। আমি তোমাকে জানি মহারানী। বিম্বিসারের অন্তঃপুরে তুমিই তো প্রথম এই সত্য ধর্মকে আদর করে ডেকে এনেছিলে। সেই তোমার মুখেই এই কথা? তথাগতকে পুজো করার জন্য সতীন্দ্রা আমার খাবারে বিষ মিশিয়েছিল উৎপলপর্ণা। কিন্তু না, আমাকে তারা আটকাতে পারেনি। বুদ্ধের সেবা, সংঘের সেবা না করে আমি কোনোদিনও মুখে অন্ন তুলিনি।
আর সেই আমার কপালটাই কিনা পড়ল। আমার একমাত্র ছেলেটা আমার প্রাসাদ থেকে আমার চোখের সামনে দিয়ে পথের ভিক্ষু হয়ে গেল। মহারানী, কই তাদের তো কিছুই হলো না? হ্যাঁ, তাদের ছেলেরা তো রাজার হালে আছে, আর আমার কাজের এই প্রতিদান! কি নিষ্ঠুর, কি অকৃতজ্ঞ! সংসার আর ধর্ম দুটো কি এক নিয়মে চলে মহারানী? সোনার দাম আর আলোর দাম কি এক? ভুল, তুমি ভুল বলছো ভিক্ষুনি, ভুল, সব ভুল, সব ভুল, সব ভুল। মহারানী, এত উতলা হও না। তুমি শোনো মহারানী, তুমি যদি উৎপলবর্ণা, না, কোনো সান্ত্বনা আমায় দেবে না তুমি। কোনোদিন যারা তোমাদের ধর্ম মানেনি তারা আজ আমাকে অবজ্ঞা করছে। কোথায় তোমাদের শ্রীবজ্র সত্য? আজ কোথায় তিনি? পড়ুক না তার বজ্র এদের মাথায়। যে তোমাকে দেখে হাসছে তাকে হাসতে দাও না মহারানী। কয়েক মুহূর্তের দুঃস্বপ্ন বই তো নয়, আসুক না ওরা, তাতে তোমার কি ক্ষতি হলো? ক্ষতি হয়েছে ভিক্ষুনি, আমার অনেক বড় ক্ষতি হয়েছে। আমার সন্তান, আমার মান, আমার সম্পদ কিচ্ছু নেই, কিচ্ছু না। পারবে সেসব ফিরিয়ে দিতে পারবে তুমি? তোমাদের গুরু পারবেন? বলো। তুমি একটু শান্ত হও মহারানী, আমি বরং আজ যাই। যাবে? তবে যাও, কিন্তু একটা কথা শুনে যাও উৎপলবর্ণা, শাক্য সিংহকে যারা মানেনি, যাদের উপর তার দয়া পড়েনি, তারা বেঁচে গেছে। যাও ভিক্ষুনি, যাও। তোমার ওই চুপ করে দাঁড়িয়ে থাকাটা আমি আর সহ্য করতে পারছি না। তুমি চলে যাও, চলে যাও। বেশ, চলেই যাচ্ছি। তুমি নিজেকে সামলে রেখো মহারানী। শোনো ভিক্ষুনি, বলো। চিত্র, আমার চিত্র কি একটা নতুন নাম নিয়েছে, জানো তুমি? জানি, কুশলশীল। বাহ, যে নামে তার মা এতদিন তাকে ডেকেছে, সে নামটাই আজ তার কাছে অসুচি। তাই ফেলে দিয়ে চলে গেল। মহারানী, যদি ইচ্ছা করো তাকে একদিন তোমার কাছে আনতে পারি। যে তাকে একদিন এই পৃথিবীতে এনেছিল, আজ সেই গর্ভধারিণীর কাছে তাকে নিয়ে আসবে তুমি? না ভিক্ষুনি, না, সে লজ্জা আমি সইতে পারবো না। তবে থাক, আজ তবে যাওয়ার আদেশ দাও। যাবে? আচ্ছা ভিক্ষুনি, তোমার সঙ্গে তার দেখা হয়? হ্যাঁ, হয়। তাই? আচ্ছা, একবার না হয় তাকে, যদি সে না থাক। আমি তাকে তোমার কথা বলবো, হয়তো তোমার সঙ্গেও তার দেখা হবে। একমাত্র ছেলে চিত্র রাজগৃহে এসেছে শুনে চোখের জল মুছলেন লোকেশ্বরী। হলই বা ভিক্ষু, তবু সন্তান তো, মনের মতো সাজিয়ে ভিক্ষা দেবেন তাকে। বহুদিন পরে এটুকুই তার সুখ। বাগানের যেদিকে বুদ্ধ স্তূপ, সেদিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন রানী লোকেশ্বরী। মগধের পুরনো বছরগুলো
তার ঝাপসা চোখে একটার পর একটা পাতা উল্টে চলেছে। নারীর টান, ধর্ম, সব সংজ্ঞাগুলোই আজ তার চোখের জলে ভেসে যাচ্ছে। নিজেকে সংযত করে সেবিকা মল্লিকাকে ডাকলেন লোকেশ্বরী। মল্লিকা, কুমার অজাতশত্রুর কোনো খবর পেলে? হ্যাঁ, পেয়েছি মহারানী। দেবদত্তকে আনতে গেছেন তিনি। এ রাজ্যে আর তথাগত বুদ্ধের কোনো চিহ্নই থাকবে না। এই আশঙ্কাটাই আমার ছিল। সম্রাট তো বিশ্বাসই করেননি। শোনো শোনো মল্লিকা, তথাগতর ধর্মকে মুছে ফেলা অসম্ভব। ওই অপদার্থ দেবদত্ত কখনো তথাগতকে নিশ্চিহ্ন করতে পারবে না মল্লিকা। অজাতশত্রু উন্মাদ হয়ে গেছে। সিংহাসনের টান মহারানী। দেবদত্তর সাহায্য ছাড়া সম্রাট বিম্বিসারকে সরানো যাবে না যে। সেনাপতিও নাকি তাঁর সঙ্গে আছেন। সেনা অভ্যুত্থানের চেষ্টা। কি? সেনা সেনা দিয়ে তথাগতকে রুখবে অজাতশত্রু? ও, দেবদত্ত তবে এই বুদ্ধি দিচ্ছে তাকে? মগধে রক্ত ঝরাবে? সেটাই তো ভয় রানীমা। গৃহযুদ্ধ শুরু হলো বলে সম্রাটের কোনো বিপদ ঘটবে না তো? শাক্য সিংহকে যারা মানেনি, তার দয়া যাদের ওপর পড়েনি, তারা বেঁচে গেছে মল্লিকা। যুদ্ধ শুরু হলে সর্বনাশ হবে। আমার মতো যে মায়েদের কোল খালি হয়ে গেছে, তাদের সবার অভিশাপ ওই বুদ্ধের ওপর পড়বে। হ্যাঁ, পড়বে। ঠেকানো যাবে না মল্লিকা। মায়ের অভিশাপ বড় সাংঘাতিক। কি বলছেন মহারানী? হ্যাঁ, আমি ঠিকই বলছি। মল্লিকা। আমি যাই। আমি বরং প্রাসাদের ছাদে যাই। দেবদত্তের দল কত দূর আমি নিজে চোখে দেখে আসি, বুঝলে? আমি যাই মল্লিকা। আমি যাই। রানীমা, সাবধান, এইভাবে যাবেন না রানীমা। লোকেশ্বরীর ভেতরের যন্ত্রণাটা মল্লিকা পৌঁছে। তার রানীমা এখন পাথর হয়ে গেছেন, কিন্তু মহারানীর সঙ্গে কর্তব্যের খুঁটিতে বাধা রয়েছে মল্লিকা। তিনি যদি না যান, তাহলে অশোকবনের বুদ্ধাসনের কাছে সেও তো যেতে পারবে না। দূর থেকেই অশোকবনকে প্রণাম জানাই মল্লিকা। মাঝে মাঝে শ্রীমতীকে তার বড্ড হিংসে হয়। বিশেষ করে আজ সকালের পর থেকে শ্রীমতীর ওপর হিংসেটা তার বড্ড বেড়ে গেছে। একজন নগর নটির হাত থেকে ভিক্ষা নিয়ে গেলেন উপালি। এমন কপাল কোথা থেকে পেল শ্রীমতী? এদিকে রাজকন্যাদের মধ্যে হাসাহাসি পড়ে গেছে। দেবদত্ত গোষ্ঠীর মুখে থমথম করছে কালো মেঘ। এসবই দেখেছে মল্লিকা, কিন্তু তারপরেও বিনার ছন্দে কেমন অদ্ভুত মধুর তানে বেজে চলেছে শ্রীমতী। এতটুকু হেলদোল নেই তার। বাগানের পুরনো বটের ঝুড়ি নেমেছে যেখানটায়, বাগানের সেই নিরাপদ জায়গাটা থেকে সাধ মিটিয়ে শ্রীমতীকে দেখছে মল্লিকা। তার বুকের মধ্যে তথাগত বুদ্ধের আসনখানিও যেন দূর থেকে দেখা যাচ্ছে। তোমার নাম শ্রীমতী? হ্যাঁ গো, আমি শ্রীমতী। কেন বলো দেখি? তাহলে তো ঠিক জায়গাতেই এসে পড়েছি। আসলে প্রতিহারই আমাকে তোমার কাছে পাঠিয়ে দিল। আমার কাছে? কেন গো? আমি আবার কি করলাম? না, তুমি কি করবে? করব তো আমি। তোমার কাছে গান শিখতে চাই গো। ও, বুঝেছি। কিন্তু তোমাকে এই প্রাসাদে তো আগে কখনো দেখিনি। বারে, দেখবে কি করে? এই সবে আমি গ্রাম থেকে এসেছি। আমার নাম মালতী। আর কোথাও যাওয়ার কথা মনে হলো না? এখানেই আসতে হলো। কেন এলে বলো তো? গ্রামে কি দিন কাটছিল না?
এমন করে বলছো কেন? এসে কি কিছু ভুল করেছি? দেবতার পায়ে পুজোর ফুলের মতো ছিলে এতদিন, এবার উপদেবতার ভোগের মালা হবে, এটাই যা ভুল। আচ্ছা, শুধুই গান শিখতে এসেছ? ব্যাস শুধু এটুকুই তোমার চাওয়া? সত্যি বলবো, তার চেয়ে আরো অনেক অনেক বড় আশা আছে। বলতে আসলে সংকোচ হচ্ছে। বুঝেছি, রাজরানী হতে চাও তো? সেই আশা নিয়েই এই মগধের প্রাসাদে এসেছো বোধ হয়। শোনো গো মেয়ে, আগের জন্মে অনেক পাপ কাজ থাকলে তবে সে আশা পূর্ণ হবে। ততটা পাপ কি করতে পেরেছিলে? যাও যাও, গ্রামে ফিরে যাও, এখনো সময় আছে। না না দিদি, আমাকে তুমি বুঝতে পারোনি, সেজন্যে আমি আসিনি। তবে শুনেছিলাম একদিন ভগবান বুদ্ধ এই অশোকতলায় বসেছিলেন। মহারাজ বিম্বিসার সেইখানে নাকি বেদি গড়ে দিয়েছেন। আচ্ছা, এ কথা কি সত্যি? হ্যাঁ সত্যি। রাজবাড়ির মেয়েরা নাকি সন্ধ্যাবেলায় সেখানে পুজো দেন। আমার যদি সে অধিকার না থাকে তবে আমি সেখানে ধুলো ঝাড় দেব। এই আশা নিয়েই এখানকার গায়িকাদের দলে নাম লেখাতে চাই দিদি। আচ্ছা আচ্ছা, আমার বুঝতে ভুল হয়েছিল। আমি তোমাকে গান শেখাবো বোন, নিশ্চয়ই শেখাবো। আবার এক নতুন পাখি দেখছি যে। এই মেয়েটিকে তো আগে দেখিনি। একে কোথায় পেলে শ্রীমতী? গ্রাম থেকে এসেছে, ওর নাম মালতী। বাবা, একটি শিকার পেয়ে গেছো দেখছি। এবার ওকে শিষ্যা করবে বুঝি? হ্যাঁ, হাজার চেষ্টা করেও তো আমাদের উদ্ধার করতে পারলে না। এখন গ্রামের মেয়ে ধরে এনে মুক্তির ব্যবসা চালাবে? গ্রামের মেয়ের আর মুক্তির ভাবনা কি, স্বর্গ ওদের নিজেই চিনে নেয়। তোমার উপদেশ শুনে আর স্বর্গে যেতে চাই না বাবা। গণেশের ইঁদুরের কৃপায় সিদ্ধি লাভ করতে হবে শেষকালে। তার চেয়ে যমরাজের মহিষটাকে মানতে রাজি আছি। আজ রাজগৃহের পথে পথে যেন বৌদ্ধ মন্ত্র বড় তীব্র হয়ে উঠেছে। বড় শান্ত ভঙ্গিতে শাড়ি বেঁধে দলে দলে শ্রমণ আজ যেন কোথায় চলেছেন। শুধুই কি বুদ্ধ জয়ন্তীর তোড়জোড়, নাকি এর গভীরে অন্য কোনো ইঙ্গিত রয়েছে? আজ রাত থাকতেই বা কেন এসেছিলেন উপালি? রানী লোকেশ্বরীর মনটা বড্ড উথাল পাথাল করছে আজ। মল্লিকাকে খুঁজতে খুঁজতে সেই বাগানের পথে এসে পৌঁছলেন লোকেশ্বরী। আপনাকে অমন বিবর্ণ দেখাচ্ছে কেন রানীমা? কিছু হয়েছে কি? আমি আর সহ্য করতে পারছি না রত্নাবলী। আমার চিত্র, আমার চিত্র। কি হয়েছে রানীমা? তার সঙ্গে দেখা হলো আপনার? এ কাকে দেখলাম বাসবী, এ কাকে দেখলাম? ও ও আমার ছেলে নয়। এমন এমন উজ্জ্বল মুখ, এত উদাসীন চোখ। আমাকে মা বলে ডাকলো না অবধি, আমাকে সে চিনতে পারলো না বাসবী। তাকে না দেখলেই ভালো ছিল বাসবী। ওই শ্রীমতী যত নষ্টের গোড়া। ওর হাত ধরে এই প্রাসাদে বুদ্ধের দল এসে বাসা বেঁধেছে। এই নগরনটি যতদিন আছে আপনি শান্তি পাবেন না রানীমা, কিছুতেই না। মহারানী, মহারানী সর্বনাশ হয়েছে, মহারানী সর্বনাশ হয়েছে। নতুন করে আর কোনো সর্বনাশের বাকি আছে দাসী? কি খবর এনেছো বলো। সম্রাট বিম্বিসার বন্দী হয়েছেন। কি কি বলছো তুমি দাসী? হ্যাঁ, কে তাকে বন্দী করেছে? ভিক্ষুনি উৎপল পর্ণা আসছেন, সবটা উনিই বলবেন। ওর কাছ থেকে শুনেই তো আমি। নমো বুদ্ধায়, নমো গুরুবায়।
কি শুনছি ভিক্ষুনি? হ্যাঁ, সম্রাট বিম্বিসার নিজের মহল থেকে বুদ্ধ কাননে আসছিলেন সম্রাট। অজাতশত্রুর সৈন্যরা তাকে পথের মাঝখানেই বন্দী করেছে রানী। নিশ্চয় দেবদত্তের ষড়যন্ত্র। না না না, একা অজাতশত্রুর এত সাহস হতো না। করুণাময় শাক্যনাথকে স্মরণ করুন মহারানী, সব বিপদ কেটে যাবে। মানি না ওই কাপুরুষের অহিংস ধর্মকে আমি মানি না। ক্ষত্রিয়ের শক্তি যেখানে নেই, সে ধর্ম আমাকে বাঁচাবে কি করে? এই তো রাজগৃহ আজ ভিক্ষুতে ছয় লাভ হয়ে আছে। কই তারা পারলো তারা সম্রাটকে বাঁচাতে পারলো? তোমরা বাইরে তরোয়ারের ঝনঝনানি শুনতে পাচ্ছ না? যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ নয় রানীমা, শুধু এক পক্ষের আক্রমণ। মহাবোধির শিষ্যরা কখনো রক্তপাত ঘটাতে পারেন না। চুপ কর সর্বনাশী, তুই চুপ কর। শান্ত হো, এখন বুদ্ধি ভ্রষ্ট হলে চলবে না। এখন শত্রুতার সময় নেই। শাক্য ভগবানের জন্ম জয়ন্তী, এখন পুজোর সময়। শাক্য সিংহের পুজোর ব্যবস্থা করো রানী। পুজো? এর পরেও তার পুজো করতে হবে? কে করবে তার পুজো শুনি? শ্রীমতী করবে। কি? বোধহয় এইমাত্র কোনো বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল, কিংবা মাথার উপর বজ্রপাত হলো। কয়েক মুহূর্ত লোকেশ্বরী একেবারে স্থাণু হয়ে গেলেন। হুঁশ ফিরলে তিনি জিজ্ঞেস করলেন, বুদ্ধ স্তূপে শ্রীমতী পুজো করবে? ওই পাপিষ্ঠা শ্রীমতী? রানীমা, কে এমন আদেশ কে দিয়েছে? কে? ভিক্ষুরাজ উপালি, প্রভুর সাক্ষাৎ প্রতিনিধি তিনি। তাকে অস্বীকার করার সাধ্য আমাদের কারও নেই। তাই বুঝি চুপি চুপি আজ সকালে শ্রীমতীকে সেই আদেশ শোনাতে এসেছিলেন তিনি? আর থাকতে পারলেন না লোকেশ্বরী। দুম দুম পা ফেলে নিজের মহলে ফিরে এলেন তিনি। সম্রাটকে নিয়ে ভয়টা তার বাড়ছে, তার উপর এই অন্যায় আদেশ। একসময় যে স্তূপ নিজে হাতে সাজিয়েছিলেন তিনি, নিজে হাতে পুজো করতেন, সেই স্তূপে আজ এক নগণ্যটি মঙ্গলদ্বীপ জ্বালাবে। রাজগৃহে যুদ্ধ ঘনিয়ে উঠছে, বুঝতে পারছেন মহারানী। রানী চেলেনার মহলে অন্ধকার। পুত্র অজাতশত্রুর এই অন্যায়কে তিনি সমর্থন করেননি। প্রাসাদের উঁচু ছাদ থেকে দলে দলে সেনাদের চোখে পড়ছে। সেই সেনার ভিড়ের সঙ্গে কাতারে কাতারে দেবদত্তের শিষ্যেরা মিশে আছে। ব্রাহ্মণ্যবাদের হুঙ্কার উঠছে মুহুর্মুহু। হাতে খোলা তরোয়াল, মাথায় লাল ফেট্টি, কপালে লাল টিকা, চোখ মুখ রক্তবর্ণ। তাদের আগ্রাসী গতির বিপরীতে বৌদ্ধ শ্রমণদের শান্ত সাথী, হাতে ভিক্ষার পাত্র, খালি পা, চোখে শান্ত দ্যুতি, মুখে বুদ্ধের স্তব। ওই তো উপালি, সকলের আগে আগে চলেছেন তিনি, যেন স্বয়ং বুদ্ধ চলেছেন। সহস্র সূর্যের আলো তাঁকে ঘিরে আছে। কোনো দিকে দৃষ্টি নেই, কোনো চাঞ্চল্য নেই। বিরাট ভিক্ষু দলের সামনে যেন মূর্তিমান প্রশান্তি। উপালির জন্যই বোধহয় অপেক্ষা করছিল তারা। বিরাট বাহিনী নিয়ে উন্মত্ত হাতির মতো ছুটে আসছে সুধন। চারদিক থেকে ভিক্ষুরাজ উপালিকে ঘিরে ফেলল তারা। আর দেখতে পারলেন না লোকেশ্বরী। চোখ ঢেকে ছুটে নেমে এলেন, আর তখনই যেন সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ল সেই ভয়ঙ্কর ধ্বনি। উদ্ভ্রান্তের মতো নিজের মহলে এসে ঢুকলেন মহারানী লোকেশ্বরী। ঘরে ফিরতেই তার মুখোমুখি এসে দাঁড়ালো রাজকন্যা রত্নাবলী। তার মুখ বড় গম্ভীর, যেন থমথম করছে।
প্রণাম রানীমা, আপনার কাছে একটি আর্জি নিয়ে এসেছি। আর্জি? বলো, কি চাও? আপনি থাকতে, রাজকন্যারা থাকতে, সমাজের গুরুজনেরা থাকতে বুদ্ধস্তূপে দীপ জ্বালাবে কিনা ওই নটি শ্রীমতী? এই ব্যভিচারকে আমি মানব না, কিছুতেই মানব না মা। কি করতে চাও তুমি রত্না? ওই নটি যদি আজ পুজো করে, তাহলে আমি আর এই অসুচি রাজবাড়িতে থাকবো না। এই পুজো আপনাকে বন্ধ করতেই হবে। সে তো তুমিও পারো। অজাত শত্রুর কাছে আর্জি জানালে এখনই শ্রীমতীর প্রাণদণ্ড হবে। তাতে ও আরো মহান হয়ে যাবে না? আমি তার কিছুতেই মেনে নিতে পারবো না। তাহলে কি করতে চাও তুমি? আমি নিজের চোখে ওই নটির সর্বনাশ দেখতে চাই। ও যেখানে পূজারিনী হয়ে পুজো করতে যাচ্ছিল, সেখানেই ওকে নটি হয়ে নাচতে হবে। কি? বেশ, আমাকে একটু ভাবতে দাও রত্না। রাগে অন্ধ হয়ে ভেতরে ছটফট করতে লাগলো রত্নাবলী। প্রবল হতাশায় নিজেরই নিজেকে আঘাত করতে ইচ্ছে হচ্ছে তার। এদিকে রত্নাবলী চলে গেলেও নিজের ঘরে সেখানেই নিথর হয়ে বসে রইলেন মহারানী লোকেশ্বরী। মৃদুকণ্ঠে মল্লিকা তাকে ডাক দিল। আপনি আপনি চুপ করে রইলেন যে রানীমা? নটিকে ওই বেদিতে নাচাতে পারবেন না আজ? তাহলে ওই বেদিটার প্রতি এখনো আপনার শ্রদ্ধা? ভুল ভাবছ মল্লিকা। শ্রদ্ধা আমার নিজের প্রতি। যে বেদিতে একদিন রাজমহিষী নিজে পুজো সাজিয়েছিলেন, সেই বেদিতে ওই নষ্টা নটির পা পড়বে, এই দৃশ্যও আমাকে দেখতে হবে। তাহলে আর বেঁচে থেকে লাভ কি মল্লিকা? লোকেশ্বরী যে ছল করেই নিজের ঘরে বসে আছেন, ওই বুদ্ধস্তূপকে যে তিনি উপেক্ষা করতে পারছেন না, সে কথা স্পষ্ট বুঝেছে মল্লিকা। তাঁর লুকিয়ে ফেলা চোখের জলটাও তার চোখ এড়ায়নি। কিন্তু এসব ভাবার সময়ে রত্নাবলীর নেই। নিজের সঙ্গে যুদ্ধ করে উচিত অনুচিতের সমস্ত নিষেধ অগ্রাহ্য করে রাজ দরবার থেকে নটির নাচের অনুমতি নিয়ে এসেছে সে। বুদ্ধ পূজা হবে না, স্তূপে কোনো দ্বীপ জ্বালানো যাবে না, অর্ঘ্য দেওয়া যাবে না। সেই পূজা বেদির ওপর নাচতে হবে শ্রীমতীকে। রাজবাড়ির বাগানে এবার বুদ্ধ মন্ত্র প্রবল হল। মেয়েরা চৈত্র পূজার ডালি সাজিয়ে রাজবাড়িতে বিম্বিসারের অশোক উদ্যান ভরিয়ে তুলল। তাদের সামনে আজ শ্রীমতী এসে দাঁড়িয়েছে। হাতের অর্ঘ্য থালায় ধূপ, দীপ, ফুল, মালা, আর পিছনে অসংখ্য নারী। তাদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে একটাই স্তব। শ্রীমতীকে সামনে রেখে সেই নারীর দল এবার বনের প্রবেশ পথে পুজো সাঙ্গ করল। সকলে মিলে এবার মূল চৈত্যের দিকে চলল। রত্নাবলীর ষড়যন্ত্রের কথা তখনও জানে না তারা, অজাতশত্রুর আদেশের কথাও জানে না। গুনগুন করে গান গাইতে গাইতে চলেছে শ্রীমতী। আজ তাকে যেন স্বর্গের দেবীর মতো দেখাচ্ছে। শ্রীমতী চলেছে তার আপন খেয়ালে। অদ্ভুত তার একাগ্রতা, অনন্য তার নিষ্ঠা, অন্য কোনো দিকে মন নেই তার। সাক্ষ্য ভগবানের চরণযুগল যেন সচক্ষে দেখতে পাচ্ছে সে। হৃদয়ের সমস্ত অনুরাগ তার দু চোখ দিয়ে দর দর করে ঝরে পড়ছে। মঙ্গল দ্বীপখানা হাত দিয়ে আড়াল করে নিয়ে চলেছে শ্রীমতী। আচমকা তার পথ আটকে দাঁড়ালো মালতী। ও দিদি, কোথায় যাবে গো? পথ তো বন্ধ, বেড়া দিয়ে আটকে রেখেছে, দেখতে পাচ্ছ না? আর যে এগোনোর রাস্তা নেই গো। ভয় পাস না মালতী, বেড়া ডিঙিয়ে যাওয়ার মতো শক্তি আমার আছে। আয় তুই। মনে হচ্ছে রাজার নিষেধ, আমাদের সাক্ষ্য ভগবানের পুজো করতে তিনি দেবেন না। প্রভুর আদেশ শোনোনি তোমরা? শোনোনি? সে আদেশের কাছে দুনিয়ার সমস্ত রাজা তুচ্ছ। তোমরা ভয় পেও না, সামনে চলো তোমরা। থামো শ্রীমতী, থামো থামো। ওই দেখো, ওই দেখো, দেবদত্তের শিষ্যেরা কাতারে কাতারে আসছে, কাতারে কাতারে।
জোয়ারের জলের মতো এক্ষুনি বুঝি এই স্তূপের কাছে আছড়ে পড়বে তারা। বাইরে থেকে ওদের গর্জন শুনতে পাচ্ছ না তুমি? হ্যাঁ, ওই যে শোনো, ও তো যুদ্ধের গর্জন। ওদের সঙ্গে আমাদের কোনো সংঘাত নেই। আমরা প্রেমের পথে চলেছি যে, আমাদের কোনো অস্ত্র নেই, শস্ত্রও নেই, শুধু একটাই ধ্বনি আছে, বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। থামো তোমরা, থামো। কি করছোটা কি? শ্রীমতী, তুমি জানো না ভিক্ষুণী উৎপলপর্ণাকে এরা মেরে ফেলেছে। ভিক্ষু উপালিও এদের হাতে বন্দী। কে তোমাকে রক্ষা করবে শুনি? ভগবতী উৎপলপর্ণা। চলো চলো পূজারিনীর দল, চলো। থেমো না তোমরা। প্রভুর আদেশ আমাদের পালন করতেই হবে। ওই স্তূপেই আজ প্রভুর পুজো হবে। চলো তোমরা। দাঁড়াও শ্রীমতী, রাজার আদেশ পালন করতে তুমি বাধ্য। কি আদেশ রত্নাবলী? পুজো বন্ধের আদেশ তো। যতক্ষণ প্রভু না নির্দেশ পাঠাচ্ছেন ততক্ষণ সে আদেশের কোনো মূল্য নেই আমার কাছে। প্রভুর আদেশে আমার কাছে শেষ কথা। পথ ছাড়ো রত্নাবলী। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, পুজো শুরু হোক। ফিরে যাও তোমরা, কোনো পুজো হবে না। মরতে ভয় পাই না আমি। কি বললে? প্রভুর নামে যে দীপ জ্বেলেছি তাকে নিভিয়ে দিতে পারবো না। তুই বড় সাহস। পথ ছাড়ো। না না, দীপ কেন নেভাবে শ্রীমতী? পুজো তো হবে। ওই অশোক চৈত্যে নাচবে তুমি, আর সেটাই হবে নটির পূজা। আসলে যে পূজায় যাকে মানায়। তোমাকে ফুলে মানায় না নটি, তোমাকে যে নাচে মানায়। এও কি রাজার আদেশ? উমা, না তো কি ভাবছো আমার আদেশ? রাজা বলেছেন ওই বুদ্ধ স্তূপের উপর তুমি নাচবে। তোমরা একই কথা বলছো গো? এমন আদেশ করতে মহারাজের ভয় হলো না? ওমা, ভয় হবে না আবার? খুব ভয় হয়েছে। তার নটি দাসীকে কিনা রাজরাজেশ্বর ভয় করবে? কথা শোনো একবার। কখন নাচ হবে? আজ আরতির সময়। বেশ, তবে তাই হোক। সন্ধ্যা হয় হয়, অশোক বনে বুদ্ধস্তূপের সামনে হাজার হাজার প্রদীপ জ্বলে উঠল। বাইরের পৃথিবীতে তখন দেবদত্তের শিষ্যদের তুমুল গর্জন চলছে। ভিক্ষুণী উৎপলপর্ণার দেহ নিয়ে যে শ্রমণরা বুদ্ধ মন্ত্র পড়তে পড়তে যাচ্ছিলেন তাঁদের পথ আটকেছে তারা। অহিংসার ওপর হিংসার তরোয়াল এবার ঝলসে উঠেছে। শান্ত শ্রমণদের কণ্ঠে কোনো হাহাকার নেই, আছে শুধু মন্ত্র, পরম কারুণিক বুদ্ধায় নমঃ। একের পর এক শ্রমণের দেহ কাটা পড়ছে, রক্ত স্নান করছে পৃথিবী। দেবদত্তপন্থীদের গণ উল্লাস যেন সমুদ্রের ঢেউয়ের মতো এসে অশোক চৈত্যের ওপর আছড়ে পড়ছে। বৈদিক রক্তচক্ষুর আসনে বুদ্ধের প্রেমকে এনে বসিয়েছিলেন বিম্বিসার। সেই আসন এবার প্রতিশোধ নিতে জেগে উঠেছে। রাজবাড়ির ভিতরে আর বাইরে তরোয়ালের ঝনঝন। কেউ নিজেকে রক্ষা করতে, কেউ বা নিজেকে প্রতিষ্ঠা করতে তরোয়াল তুলে নিয়েছে হাতে। ভীত সন্ত্রস্ত মালতী এবার শ্রীমতীর হাত চেপে ধরল। কি হবে গো দিদি? কি হবে এবার? হয় কি, ভিক্ষুরাজ উপালির শিষ্যরা আসছেন। ওই দেখো। হিংসায় উন্মত্ত পৃথ্বী, নিত্য নিঠুর দ্বন্দ্ব, ঘোর কুটিল পন্থ তার, লোভ জটিল বন্ধ। নূতন তব জন্ম লাগি কাতর সব প্রাণী, করত্রাণ মহাপ্রাণ, আনো আনো অমৃতবান। বিকশিত কর প্রেম পদ্ম, চিরমধু নিঃসন্দ। শান্ত হে, মুক্ত হে, হে অনন্ত পুণ্য, করুণা ঘন,
ধরণী দল কর কলঙ্ক শূন্য। কই হে শ্রীমতী, আর কত দেরি? সেজে নাও, সেজে নাও, নাচতে হবে তো। রাজার আদেশ মনে নেই? মনে আছে রত্নাবলী, আমি তৈরি। চেয়ে দেখো। বাহ, খাসা সেজেছ তো নটি, বেশ দেখাচ্ছে। নাও নাও, আর দেরি করে লাভ নেই, নাচ শুরু হোক, নইলে আবার তোমাদের পরম কারুণিকের জন্মদিবস ব্যর্থ হবে। রাজ আদেশে এবার নটির নাচ শুরু হবে। অশোক চৈত্যে নটি নাচবে। আর কত দেরি? নাচো নটি, নাচো। দাঁড়াও শ্রীমতী, আমার সঙ্গে এদিকে এসো একবার। মহারানী, আপনি এসেছেন? আসুন মা, আসুন, নাচ শুরু হবে এবার, দু চোখ ভরে দেখুন। শ্রীমতী, ডাকলাম না? এদিকে এসো, একলা এসো। বলুন মহারানী, কি আদেশ দেবেন? এই নাও, বিষ এনেছি, ধরো, খেয়ে নাও। বুদ্ধস্তূপে উঠে নাচার থেকে এই বিষ খেয়ে মরা ভালো। এই পাপ তোমার সহ্য হবে না শ্রীমতী, নাও ধরো। আমি তো কোনো পাপ করছি না মহারানী, আমি নটি। নাচই তো আমার পুজো, সেই পুজোই এবার আমি করব। আমাকে অনুমতি দিন। ওই বুদ্ধস্তূপে তুমি নাচবে? কি করতে চলেছ তুমি জানো? এ যে ভয়ঙ্কর। নাচি যে আমার শ্রেষ্ঠ অর্ঘ্য মহারানী, আমার পুজো সার্থক হবে এবার। আমাকে অনুমতি দিন মহারানী। শ্রীমতী। শুরু হলো নাচ। বুদ্ধ বন্দনার সঙ্গে অপরূপ ছন্দে আর আবেগে নেচে যাচ্ছে শ্রীমতী। নাচতে নাচতে একের পর এক অলংকার খুলে ফেলছে সে। চৈত্যের পাশে ঝরে পড়ছে সোনা, হিরে, রূপ, মুক্তোর ঠুনকো অহংকার। নাচতে নাচতে নিরাভরণ হয়ে উঠছে শ্রীমতী। কি এত বড় সাহস! ওই মণিহার আমার দেওয়া, ওই হার এমন করে ছুঁড়ে ফেললো নটি? এত গর্ব! ওই হার তুলে এনে প্রণাম করো শ্রীমতী, নইলে। বসে থাকো রত্নাবলী, চুপ করে বসে থাকো। এই নাচের এমনই নিয়ম। শ্রীমতী কোনো বেনিয়ম করেনি, ওকে ওর মতো নাচতে দাও। তুমি তো নাচ দেখতেই চেয়েছিলে, তাই না? তাহলে এত উতলা হচ্ছ কেন? আপনি আপনি শ্রীমতীকে আড়াল করছেন মহারানী। আপনি উত্তেজনায় কাঁপতে কাঁপতে কথা শেষ করতে পারল না রত্নাবলী। নিরাভরণ শ্রীমতীর নাচ চলছে। নাচ নাকি ধ্যান সে জানে না, এক মনে এক ছন্দে নিচে চলেছে শ্রীমতী। তার নটির বেশভূষা একে একে সরে গিয়ে গভীর গোপনে থাকা ভিক্ষুণীর চিবর বেরিয়ে পড়ল। এবার চিৎকার করে উঠল রত্নাবলী। এ কেমন নাচ, এ কেমন বেশ! ভিক্ষুণীর বেশ ধরে নাচছ নটি? রাজার আদেশ লঙ্ঘন করছো তুমি। এর শাস্তি কি জানো? বুদ্ধং শরণং গচ্ছামি। থামো শ্রীমতী, থামো। রাজার আদেশ পালন না করলে তার শাস্তি মৃত্যুদণ্ড, জানো না তুমি? ধম্মং শরণং গচ্ছামি। প্রতিহারী, তলোয়ার আনো। সংঘং শরণং গচ্ছামি। প্রতিহারীর এক কোপে দেহ থেকে শ্রীমতীর মাথাটা আলাদা হয়ে গেল। রক্তের ধারায় ভেসে গেল অশোকবনের বুদ্ধস্তূপ। প্রতিশোধের আনন্দে বিহ্বল রত্নাবলী তার মায়ের দিকে তাকিয়ে এবার স্তব্ধ হয়ে গেল। শ্রীমতীর দেহটা কোলে করে বসে আছেন মহারানী লোকেশ্বরী। চোখে তার অনন্ত ধারা, আর অতি মৃদু স্বরে তিনি উচ্চারণ করে চলেছেন, বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। বাইরের কোলাহল আরো তীব্র হয়ে উঠল। দেবদত্তের শিষ্যদের রণহুঙ্কারে মগধের আকাশ বাতাস যেন কেঁপে উঠছে।
গুপ্তচরের মুখে কানাঘুষোয় খবর ছড়ালো বুদ্ধ মন্ত্র উচ্চারণ করতে করতে অজাতশত্রুর হাতে প্রাণ দিয়েছেন তার পিতা বিম্বিসার। এক ঘোর অমঙ্গল আছড়ে পড়ার আগে নটির রক্তমাখা অঞ্জলি হাতে নিয়ে অশোক বনে বুদ্ধস্তূপের সামনে স্থির হয়ে বসে রইলেন মগধের মহারানী লোকেশ্বরী। সম্রাটের শেষ খবরটা কেউ আর সাহস করে তাকে শোনাতে পারল না। এরপর কেটে গেছে বহুকাল। মগধের সম্রাট এখন অজাতশত্রু। কোশল রাজের রাজকন্যা বজিরার সঙ্গে তাঁর বিয়ে হয়েছে। প্রথম সন্তান আসার পরে দুর্ধর্ষ অজাতশত্রু কেমন যেন বদলে গেলেন। দিগ্বিজয়ী সম্রাটের বর্ম ভেদ করে জেগে উঠল স্নেহময় পিতা। এত বছর পরে তার নিজের পিতার কথা মনে পড়ল। অজাতশত্রুর জন্মের পরে বিম্বিসারও কি এতটাই আনন্দ পেয়েছিলেন? এ প্রশ্ন নিয়ে মা চেলেনার কাছে ছুটে গেলেন তিনি। নীরব মায়ের চোখের জল তাকে সব উত্তর দিয়ে দিল। হাহাকার করে উঠলেন অজাতশত্রু। এ তিনি কি করেছেন? পিতৃহত্যার অনুশোচনায় দগ্ধ হতে হতে বুদ্ধকে খুঁজতে লাগলেন সম্রাট অজাতশত্রু। পৃথিবীতে এই একজনই তার সমস্ত দহনকে আজ শান্ত করতে পারবেন। অবন্তীর এক বেণুবনে বুদ্ধের সঙ্গে দেখা হলো তার। কাতর হয়ে তাকে মগধে আসার অনুরোধ জানালেন সম্রাট অজাতশত্রু। বুদ্ধ ফিরলেন। সম্রাটের আমন্ত্রণে বিম্বিসারের নিজের হাতে গড়া স্তূপে আবারও এসে বসলেন তিনি। তার পায়ে মাথা রেখে কাঁদতে লাগলেন অজাতশত্রু। দিগ্বিজয়ী সম্রাটের চোখের জলে ধুয়ে গেল বুদ্ধের চরণ। একটু একটু করে এবার শান্ত হলেন তিনি। জীবনের যত গ্লানি একে একে সব ধুয়ে যেতে লাগল। তথাগত বুদ্ধের কাছে ফিরলেন বিম্বিসারের রক্ত অজাতশত্রু। শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের নটির পূজা অবলম্বনে আজকের গল্প পূজারিণী। আজকের প্রশ্ন, রানী লোকেশ্বরীর ছেলের নাম কি ছিল? গত সপ্তাহের প্রশ্ন ছিল কেশবের ছেলের নাম কি? প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন তন্ময় রায়, ওয়াসিফ চৌধুরী, অরুণ কুমার মাইতি, গীতা নস্কর, মেঘনাথ, শিখা রায়, মীরা পাল, নীলকান্ত বিশ্বাস, স্নেহা নায়ক ও অরুণাভ দাস। নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।